তোমার আমার সামনে যেদিন আজরাইল দাঁড়িয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার আমার জানটার দিকে হাত বাড়াবে, শরীরের ৩৬০টা মোকামের মধ্যে রূহটা দৌড়াইতে থাকবে, জান কবজ হতে যাবে না। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহটার মধ্যে জোরে থাপা দিবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। কলিজার রগগুলো যখন ছিঁড়ে যায়, মানুষগুলো এবার পড়ে আছে, তাকায়া দেখো এবার তোমার আমার দামি খাট, দামি বিছানা, দামি বাড়ি, দামি কাপড়, দামি চাদর সব থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া লম্বা করে শোয়া রাখছে। তাকায়া দেখো না এবার আমার তোমার কোনো দাম নাই। মানুষ কেউ বলে না এখন আব্দুল্লাহ ঘুমা, সবাই বলে আব্দুল্লাহর লাশটা জমিনে পড়ে আছে। একদল লোক চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্যে, একদল লোক চলে গেল বাজারে সাবান কিনে আনার জন্যে, একদল লোক চলে গেল কাফনের কাপড় কিনে আনার জন্যে, একদল লোক চলে গেল বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার জন্যে, কেউ তো চলে গেল কবর খনন করার জন্যে। তোমারে আমারে বাগানের কিনারায় নিয়া বড়ই পাতা দিয়ে গরম পানি করায়া, চমৎকার করে গোসল করায়া, 3টা কাপড় দিয়া প্যাকেট বানায় ফেলায়। ও পর্দার আড়ালের মা, তোমারেও তো 5টা কাপড় দিয়া প্যাকেট বানায় ফেলাবে। মাথা একটা বান লাগাবে, পায়ের মধ্যে আর একটা বান লাগাবে, কোমরের মধ্যে আরেক বান লাগাবে, 3টা বান লাগায় খাটের মধ্যে ফেলে রাখবে। তাকায় দেখো এবার তোমারে কেমন দেখা যায়। এখন তোমার আমার পরিচয় নাই, ক্ষমতাওয়ালার পরিচয় নাই, টাকাওয়ালার পরিচয় নাই, বাড়িওয়ালার পরিচয় নাই, গাড়িওয়ালার পরিচয় নাই। এখন পরিচয় শুধু লাশ। লাশ ছাড়া দ্বিতীয় কোনো পরিচয় নাই। মসজিদের ইমাম আসলো, জানাজা পড়ায় দিল, তোমার আমার লাশটাকে নিয়ে আস্তে আস্তে কবরের দিকে রওনা। কবরের পাশে রেখে 3টা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরে, আরেকজন পায়ে ধরে, আরেকজন কোমরের মধ্যে ধরে, ধরাধরি করে কবরের মধ্যে নিয়ে লাশটাকে নামায়। মাথার বানটাও খুলে দেয়, পায়ের বানটাও খুলে দেয়। মাথার বানটা, পায়ের বান আর কোমরের বান খুলে দিয়ে 3টা লোক লাফ দিয়ে কবর থেকে উঠে গেল। একটা একটা করে বাজ বিছায়। এখনো তোমার আমার কবরটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। বাসের উপরে চাটাই বিছাইয়া মাটির চাকাগুলো একটা একটা করে দিতে আরম্ভ করেছে। একটা একটা মাটির চাকা দেয়, আর পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাকে দেখো না তোমার আমার কবরটা অন্ধকার হয়ে গেল। ওই কবর বড় ভয়ঙ্কর। কবরের মধ্যে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু, কত ভয়ঙ্কর প্রাণী কবরের মধ্যে তোমার আমার দিকে হা করে আসছে। গুনাহগার যখন কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে মাটির চাপ দিতে আরম্ভ করবে, গুনাহগারের লাশটাকে যখন মাটির চাপ দিবে, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া ফেলবে। ওদিকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে করে সামনের দিকে আগায়। মুসলমান রে, সাবধান করে খেয়াল করে দেখো না, এখন তুমি আর আমি খুব একা। একা হইয়া মালিকের কাছে তওবা করো। আল্লাহ, মৃত্যুর আগে আগে মুসলমান বানায়া দাও, মৃত্যুর আগে আগে তাকওয়াবান বানায়া দাও, মৃত্যুর আগে আগে ইমানদার বানাইয়া দাও। বেঈমান বানায়া জমিন থেকে নিও না, কাফির বানায়া জমিন থেকে নিও না, মুরতাদ বানাইয়া জমিন থেকে নিও না, জাহান্নামের আসামি বানাইয়া জমিন থেকে নিও না। আল্লাহ, যতদিন এই জমিনে থাকবো তাকওয়াওয়ালা হওয়ার সুযোগ করে দাও, আখলাকটাকে ভালো বানানোর সুযোগ করে দাও, চরিত্রটারে ভালো বানানোর তৌফিক দাও। আল্লাহ পাকের কাছে ওয়াদা করো, আর হারাম রাস্তায় চলবো না,
শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখা, চোখের পানি ফেলে একটু আওয়াজ দিয়ে চিৎকার করে মালিকের ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভাম ধরে আওয়াজ দিয়ে চিল্লাই জবান খুলে ডাক দাও, জাহান্নামের কথা স্মরণ করে মালিকের ডাকো, কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, মৃত্যুর কথা স্মরণ করে কাঁদো। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, যারা আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো। চোখের কোটায় যদি মাছির দানা পরিমাণ যদি পানি বের করতে পারো, আমার মালিকের কাছে এর বিনিময় মাফ পাওয়া যাবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরে ওই যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। মালিকের কাছে চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাকো, আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইনদাল্লাহি মাসাজিদুহা, সবথেকে আল্লাহ পাকের কাছে প্রিয় জায়গা কোথায়? এমন একটা দামি জায়গায় আমরা বসে আছি যেখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমরা নফল ইতিকাফের সওয়াব পাবো।
বলেন, আওয়াজ করে জোরে বলেন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, খুব পরিচিত আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আল্লাহ পাকের কাছে সব থেকে সম্মানিত মানুষ সে, যেই মানুষের মধ্যে তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? দুই একদিন পরে বলার নিয়ত করছেন সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সহজ ভাষায় বোঝেন, আল্লাহ পাকের কাছে সম্মানের মাপকাঠি কি? তাকওয়া। বলেন, আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি কি? আকরামাকুম আতকাকুম, দুইটা শব্দ বোঝেন। আল্লাহ পাকের কাছে যে যত বেশি তাকওয়াবান সে তত বেশি সম্মানী। যার তাকওয়ার পরিমাপ যত বেশি, আল্লাহ পাকের কাছে তার সম্মানের পরিমাপ তত বেশি। আমাদের যুগে সম্মানিত সাধারণত আমরা মনে করি যে মানুষের ক্ষমতা যত বেশি আমরা মনে করি সে তত সম্মানিত, অথবা যে যত টাকাওয়ালা সম্পদওয়ালা মনে করি সে তত সম্মানিত। এজন্য তাদেরকে দেখবেন মাঝে মাঝে চেয়ারে বসায়। কি কথা বল না কেন? বড় বড় সভা সেমিনারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে যারা বসে থাকে অধিকাংশ সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, বেনামাজি, চরিত্রহীন, চাঁদাবাজ, হারামখোর মানুষ। কি আছে না নাই? এদের 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 গুণ একটা, যে সব কিছু করে করে সম্পদের পাহাড় গড়েছে। এখন আমাদের সমাজের মানুষ এদেরকে সম্মান দিতে শুরু করছে, অথচ আল্লাহ পাকের কাছে সম্মানের মাপকাঠিটাই ভিন্ন। বুঝতেছেন কিনা কথা? সম্মানের মাপকাঠিটা যে পাল্লায় দিয়ে দিয়ে মাপে না। ছোটটাকে কি বলে আমাদের দেশে? বলে বাটখারা। আরে না মিয়া, মাঝখানেরটা যেটা বাটখারা কয়নি, এটা বুঝেও না এ জাতি। বাটখারা কয় না যেটারে দিয়ে পরিমাপ করে, ওজন করে, বাটখারা। এটা কি দিয়ে বাটখারা করবেন, পরিমাপ কি দিয়ে করবেন, এটা আগে বোঝা দরকার। সম্মানী হওয়ার মাপকাঠিটা ভিন্ন। সমাজের মানুষ যদি মানুষকে সম্মান করত সেই জিনিসের মাপকাঠি দিয়ে, যেই জিনিসের মাপকাঠি আল্লাহ দিয়ে সম্মান করেন, তাহলে সমাজের মানুষ চোরকে সম্মানিত করতো না, ডাকাতকে সম্মান দিত না। কথা বলেন না কেন? চাঁদাবাজ যেগুলো আছে, সন্ত্রাস যেগুলো আছে, এগুলো কি সমাজে আপনারা চিনেন না? কথা বলেন, চিনেন না? দুই একটা চাঁদাবাজ রে সম্মানিত না কইরা এরা এরা দেখবেন মঞ্চে আসলে স্লোগান দেয়, কি জানো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। এগুলো না বইলে যদি ফুলের মালা না দিয়ে যদি জুতার মালা পরায় দিতেন, বুঝেন না? চরিত্র খারাপ তো চাঁদাবাজি করে বড় লোক হয়েছে, সন্ত্রাসী করে বড় লোক হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে ভোট ডাকাতি করে। এই লোকগুলোকে যদি ফুলের মালা না দিয়া জুতার মালা দুই একটারে দিতেন, বাকিগুলা দেখতেন এমনি ভয়েই ভালো হয়েছে। কিন্তু আমাদের সমাজের মানুষ ওই চরিত্রহীন মানুষগুলোকেও ফুলের মালা পরায়। এর কারণ হচ্ছে মাপকাঠি ঠিক নাই। এই জন্য আগে বুঝেন আল্লাহ পাকের কাছে সম্মানের মাপকাঠি কি? বলেন না, আওয়াজ করে জোরে বলেন, এটা দিলে ঢুকান। আল্লাহ পাকের কাছে সম্মানের মাপকাঠি কি? সম্পদ, ক্ষমতা, ইজ্জত, দৌলত। আল্লাহ পাকের কাছে কে বেশি সম্মানিত? এখন তাকওয়া কাকে বলে এটা বুঝেন। তাকওয়া কাকে বলে সহজ ভাষায় বুঝেন।
তাকওয়া মানে হচ্ছে ভয়। তাকওয়া মানে কি? কার ভয়? আঙ্গুলটা উঁচা করে বলে, শাহাদাত আঙ্গুলি উঁচা করে সবাই। সবাই উঁচা করতে পারলেন না, এখানে আইল স্বামী। হ্যাঁ, ভালো করে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস। আপনি দেখবেন যে যুবক যারা কম্পিউটার চালায়, এরা কম্পিউটারের মধ্যে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে। কেন? অ্যান্টিভাইরাস থাকলে পুরো কম্পিউটার ভাইরাস মুক্ত থাকবে। ঠিক তেমন কোন মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, সে মানুষটার দিলটা গুনাহ মুক্ত থাকবে। দিলে তাকওয়া আছে, তো দিলটা তাকওয়া থাকার কারণে গুনাহ নামের ভাইরাস মুক্ত হয়ে যাবে। এটা অ্যান্টিবায়োটিক। তাকওয়া থাকার জায়গা কোথায় বলেন না? বুঝে না মনে হয় আওয়াজ। আওয়াজ কি অস্পষ্ট? কথা বুঝেন? প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। তাকওয়া থাকার জায়গা কই? নবী আলাইহিস সালাম বলেন, আত-তাকওয়া হাহুনা। বর্ণনাকারী বলেন, ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আত-তাকওয়া হাহুনা বলে ইশারা করেছেন নবীজির সিনার দিকে। সিনার দিকে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা। একবার না, সালাসা মাররাত, তিনবার বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা হলো সিনাতে, অর্থাৎ তাকওয়া জায়গা থাকার জায়গা হলো কলবে। তাকওয়া থাকার জায়গা কোথায়? তাকওয়া যেই মানুষটার যত ভালো, সেই মানুষটার আত্মা, কলব, দিল তত পরিষ্কার। সেই মানুষটার দিল। এজন্য আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, قد أفلح من زكاها, قد أفلح من زكاها। বলেন, ভালো করে বুঝেন, قد أفلح من زكاها। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষটা আত্মা যত পরিশুদ্ধ করতে পেরেছে, সে মানুষটা সফল হয়ে গেছে। قد أفلح, আফলাহা শব্দটা উলামায়ে কেরাম আছেন মাজির সিগা, সফল হয়ে গেছে। আল্লাহ বলেন সফলতা অর্জন করে ফেলেছে। আচ্ছা, যেই মানুষটা আত্মা পরিশুদ্ধ করার মেহনত করতেছেন, তিনি কি আত্মা পরিশুদ্ধ করে ফেলছেন? বুঝেন না? করে ফেলছেন। কিন্তু আল্লাহ তাআলা নিশ্চিত করে বললেন কেন যে তিনি সফল হয়ে গেছেন? তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চান, গোলাম তুমি নিজের আত্মা পরিশুদ্ধ করার মেহনত করো, আমি তোমাকে সফল করে দেব। আত্মা পরিশুদ্ধির মেহনত করার দায়িত্ব আমার। বলেন, কার? আত্মা পরিশুদ্ধির মেহনত করার দায়িত্ব, আরে ভাই বলেন, কার? আমার। আত্মা পরিশুদ্ধির মেহনতের দায়িত্ব, আমাকে সফল করে দেওয়ার দায়িত্ব। যার আত্মা যত বেশি পরিশুদ্ধ, তার দিলের তাকওয়ার পরিমাণ তত বেশি। যার তাকওয়া দিলে যত বেশি, সে আল্লাহ পাকের কাছে তত বেশি সম্মানিত। টাকাওয়ালারা আল্লাহর কাছে সম্মানিত না, ক্ষমতাওয়ালারা আল্লাহর কাছে সম্মানিত না। এই জন্য তো হযরত বিলাল কালো মানুষ। কেমন বিলাল? যার বাবাও গোলাম, যার দাদাও গোলাম, যিনি নিজেও গোলাম। টাকা পয়সার দিক থেকে হযরত বিলাল নিঃস্ব, ক্ষমতার দিক থেকে হযরত বিলাল নিঃস্ব, কিন্তু শুধুমাত্র দিলে তাকওয়া থাকার কারণে, অথবা দিলটা সাফ হওয়ার কারণে এত দাম হযরত বিলালের। নবী আলাইহিস সালাম মিরাজ থেকে ফিরে হযরত বিলালকে জিজ্ঞাসা করেন, বিলাল কি আমল করো তুমি? বলেন না সুবহানাল্লাহ। বিলাল কি আমল করো তুমি? হযরত বিলাল বলেন, হুজুর স্পেশাল কোন আমল কি আর আমার আছে? আরে নবীজি জিজ্ঞাসা করতেছেন কি আমল করো,
হযরত বিলাল নবীজিকে কি স্পেশাল আমলের কথা বলে হুজুর আপনার শিখিয়ে দেওয়া একটা আমল আমি করি, যখনই ওযু করি তখন 2 রাকাত নামাজ আদায় করি। নবী বলেন, বিলাল আমি যখন মেরাজে গেলাম তো জিবরিল আমার হাত ধরে ধরে জান্নাত দেখাচ্ছিলেন। জান্নাত যখন ধরে ধরে জিবরিল আমাকে দেখাচ্ছিলেন তখন খেয়াল করলাম কি যেন আমার আগে হাঁটতেছে, জুতার আওয়াজ পাওয়া যায়, খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম কার পায়ের আওয়াজ? বলে এটা বিলালের পায়ের আওয়াজ। আল্লাহর কাছে সম্মানিত কে? বুঝাইতে পারলাম না। আল্লাহর কাছে সম্মানিত কে? তাকওয়া যার মধ্যে যত বেশি, যার মধ্যে তাকওয়া আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি, আল্লাহ পাকের কাছে সেই মানুষটা সম্মানিত তত বেশি। হযরত বিলাল, আচ্ছা এখানে শুধু এতটুকু না, দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজে যাওয়ার পরে হযরত বিলালকে সামনে সামনে হাঁটতেছেন, এটা দেখাইলেন কেন? আল্লাহ তাআলা একটা ইশারা বুঝাইছেন। বিলালের মাকাম, বিলালের মর্যাদা কেমন? মর্যাদা বেশি, মর্যাদা এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। আমি নবী আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব, আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। নবী বলেন আমি আমার হাতের চাবি দিয়ে গেট খুলে দেব, সবার আগে আমি নবী ঢুকবো। কে ঢুকবেন? আমাদের নবী ঢুকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমি নবী জান্নাতে যাওয়ার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবেন। নবীদের সিরিয়াল শেষ হয়ে গেলে নবীজি বলেন আমার উম্মত কারা? আরে বুকে হাত লাগায় একটু জোর দিয়ে বলো, নবীজি শেষ নবীর উম্মত ইনশাআল্লাহ আমরা। নবী বলেন আমার উম্মত জান্নাতে যাবে। আমার উম্মতের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হয়ে গেলে অন্যান্য নবীর উম্মতরা যাবে। তাহলে সিরিয়াল বোঝেন, 1 নম্বর সিরিয়ালটা কার? আমাদের নবীর। বলেন 1 নম্বর সিরিয়াল। এর পরের সিরিয়াল সকল নবীর। 3য় নম্বর সিরিয়াল আমাদের নবীর উম্মতের। এর পরের সিরিয়াল অন্যান্য নবীর উম্মতদের। তাহলে আমার নবীর আগে জান্নাতে ঢোকার পারমিশনই কেউ। আশ্চর্যের খবর হচ্ছে আমার নবীরও আগে নবীর উম্মত জান্নাতে। হ্যাঁ, আমার নবীর আগে কিন্তু কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশনই নেই, কিন্তু নবীজির আগে নবীজির উম্মত, শেষ নবীর উম্মত জান্নাতে যাবে। কে তিনি? আল্লাহু আকবার। বলেন কে তিনি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন আমি যেই সওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবো সেই সওয়ারির লাগাম ধরে ধরে আমার আগে বিলাল জান্নাতে ঢুকবে। আপনারা এখানে আমারে দাওয়াত দিছেন, আমার ড্রাইভারের দাওয়াত দিছেন? বলেন না ভাই, দাওয়াত দিছেন কারে? আমারে। আমার ড্রাইভারের তো দেন নাই। আমারে দাওয়াত দিছেন, টিএস রে তো দেন নাই, কিন্তু আমার ড্রাইভার আমার আগে ঢুকছে। বলেন না। আপনাদের এই গলিতে আমি তোর পেছনে বসা, ড্রাইভার তো সামনে বসা, সে ঢুকছে কি ঢুকেনি? আমাকেও আপনারা যে সম্মান দিচ্ছেন, যে প্রটোকল দিচ্ছেন, ওই ড্রাইভাররাও তো। নবী বলেন বিলাল আমার আগে কোন নবী জান্নাতে যাবে না, কিন্তু আমি নবী যে সওয়ারিতে আরোহণ করে জান্নাতে যাব সেই সওয়ারির লাগাম ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাবে। এবার আরেকটা কথা মনে পড়ে গেল, বলে ফেলি। জান্নাতে যাবে কে মানুষ কি কি গুণ থাকলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজির হাদিস। হযরত আবু হুরায়রা বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা। হুজুর
বেশিরভাগ মানুষ কি গুণের কারণে জান্নাতে যাবে? সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর বেশিরভাগ মানুষ কি গুণের কারণে জান্নাতে যাবে? ফাকাল, নবীজি বলেন দুই গুণ। এক নম্বর তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আওয়াজ করে জোরে বলেন। খুব সহজ কথা। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, পয়গম্বর মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে কি কি গুণের কারণে? নবীজি সহজ উত্তর দিলেন, দুই গুণের কারণে। এক নম্বর তাকওয়াল্লাহ, এক নম্বর অর্থ করার দরকার নেই, আপনারা বুঝে ফেলছেন। এক নম্বর তাকওয়াল্লাহ মানে আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর ওয়া হুসনুল খুলকি, নবী বলেন চরিত্র ভালো, উত্তম চরিত্রের কারণে। নবী বলছেন জান্নাতে যাওয়া অধিকাংশ মানুষ যে জান্নাতে যাবে কয়টা গুণে? দুই গুণওয়ালা মানুষ অধিকাংশ জান্নাতে যাবে। এর মধ্যে এক নম্বর তাকওয়াল্লাহ, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। দ্বিতীয় নম্বর ওয়া হুসনুল খুলুকি, যাদের চরিত্রটা উত্তম, চরিত্রটা ভালো, চরিত্রটা চমৎকার। সাহাবীদের মনে আবার প্রশ্ন, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার। সাহাবীরা আবারও প্রশ্ন করেন, হুজুর তাহলে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কি কি কারণে? নবীজি বলেন তাও দুইটা। তাও এক নম্বর আল ফামু, দ্বিতীয় নম্বর ওয়াল ফারাজ। আল ফামু ওয়াল ফারাজ, নবী বলেন দুই কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে এক নম্বর কারণ জবানের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর লজ্জাস্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। তাহলে কি পাইলাম এই হাদিসে? জান্নাতে যাবে কয় কারণে? বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে কয় কারণে? আজকের এতটুকু মুখস্থ রাখেন, আর কিছু দরকার নেই। জান্নাতে বেশিরভাগ মানুষ যাবে কয় কারণে? এক নম্বর তাকওয়া, দ্বিতীয় নম্বর উত্তম চরিত্র। মাশাআল্লাহ। জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ কি কারণে? দুই কারণে। কি কি? জবান আর লজ্জাস্থান। জবান। এবার একটা জিনিস খেয়াল করেন, তাহলে কয়টা জিনিস পাইলাম? অর্থাৎ কেউ যদি জবানকে হেফাজত রাখতে পারে, লজ্জাস্থানকে হেফাজত রাখতে পারে এবং চরিত্র যদি ভালো বানাতে পারে, আর যদি তাকওয়া তার মধ্যে থাকে, নবীজির হাদিস অনুযায়ী সে মানুষটা জান্নাত। হ্যাঁ, সে মানুষটা নামাজ আছে তাকওয়া নাই, নামাজ পড়ে কিন্তু তাকওয়া, নামাজ আছে আখলাক ভালো না, নামাজ আছে জবান ভালো না, নামাজ আছে লজ্জাস্থানের তাল ঠিক নাই। কথা বলেন না? এই নামাজের দাম আছে? বলেন না দাম আছে? আহা, হ্যাঁ, এখন আবার ওদের স্লোগান দিয়েন না যে আমাদের দেশে নামাজ পড়ি না তাতে কি হয়েছে, অন্তর ঠিক আছে। অন্তর যে ঠিক আছে এটা প্রমাণ হবে কি দিয়া? নামাজ দিয়া। যে মানুষের অন্তর ভালো সে মানুষ ইসলামের প্রথম বিধান নামাজকে সে গুরুত্ব দিবে। যে নামাজকেই গুরুত্ব দেয় না, ওর চরিত্র কোনোদিন ভালো হতে পারে না। এখন বলবেন হুজুর তাহলে অনেকে তো 20 বছর 25 বছর 30 বছর ধরে নামাজ পড়ে, আখলাক ভালো হয় না কেন? নামাজকে নামাজের মতো করে পড়ে না। সাহাবীরা যেমন করে নামাজ পড়েছেন ওর নামাজ তেমন হয় না। নবী যেমন করে নামাজ পড়েছেন আমার নামাজ তেমন করে হয় না। এজন্য নামাজ আমার আখলাক পরিবর্তন করে না। রব্বে কারীমের ওয়াদা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ অবশ্যই ফেরাবো, নামাজ অবশ্যই ফেরাবে। কি থেকে ফেরাবে? আনিল ফাহশা। দুইটা জিনিস স্পষ্ট করেছেন, এই দুইটার মধ্যে সব চলে এসেছে। একটা হলো আনিল ফাহশা, যত ধরনের অশ্লীল কাজ আছে এগুলোর থেকে নামাজ ফিরিয়ে রাখবে তোমাকে। দ্বিতীয় নম্বর ওয়াল মুনকার, যেগুলো নিষেধ করা আছে ইসলামের বিধানে, যেগুলো নিষেধ
অর্থাৎ নিষিদ্ধ সকল কাজ এবং সকল অশ্লীল কাজ থেকে অবশ্যই নামাজ তোমাকে ফিরাবে। তো ফিরায় না কেন? নামাজ নামাজের মতো না। বলেন না, নামাজ নামাজের মতো না। কি ঠিক না বেঠিক বলেন? ফ্যানে বাতাস আসে না কেন? ফ্যান না, নষ্ট হয়ে গেছে। বলেন, লাইট বানানো হয়েছে কেন? আলো দেওয়ার জন্য। তো লাইট আলো দেয় না কেন? লাইট ভালো না। কি কথা বলেন নাই? মাইক আবিষ্কার করা হয়েছে, বানানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য। মাইক আওয়াজ দেয় না কেন? মাইক ভালো না। কি কথা বলেন না কেন? ঘড়ি বানানো হয়েছে টাইম দেওয়ার জন্য, ঘড়ি টাইম দেয় না, কারণ ঘড়ি নষ্ট। নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন তো আমাকে গুনাহ থেকে ফিরে থাকার জন্য, অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য। নামাজ দিয়েছেন নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার জন্য। যে মানুষটা কন্টিনিউ নামাজ পড়বে সে ফাহিশা কাজ করতে পারে না, সে নিষিদ্ধ কাজ করতে পারে না। যদি কেউ নামাজও পড়ে ফাহিশা কাজও করে, তাহলে বোঝা গেল ওর নামাজের মধ্যে ভেজাল আছে। নামাজ যদি নাম্বার 1 হয় তো চরিত্র ভালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে বললাম কি বললাম? কয়টা জিনিস পাইলাম? জান্নাতে যাওয়ার কারণ, জাহান্নাম থেকে বাঁচার কারণ পাইলাম কয়টা? বলেন। 1 নম্বর বলেন না, মুখস্থ করেন এই 4টা কথা ব্যাস। 1 নম্বর, 2 নম্বর চমৎকার আখলাক, সুন্দর আখলাক। বলেন সুন্দর আখলাক। 2 নম্বর কি? সুন্দর আখলাক। 3 নম্বর জবানের হেফাজত। 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত। আরেকটা চমৎকার বিষয় হলো এই 4টা বিষয় নির্ভর করে একটা বিষয়ের উপরে। কোনটা? তাকওয়ার। যার তাকওয়া যত ভালো তার জবান, যার তাকওয়া যত ভালো তার লজ্জাস্থান তত হেফাজত, যার তাকওয়া যত ভালো তার আখলাক তত ভালো। কি বুঝেন না কথা? এই জন্য তো আখলাকের ব্যাপারে, নবীজির আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আজিম। নবীজির আখলাক কেমন? আখলাক আজিম। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির আখলাক সম্পর্কে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানাচ্ছেন। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন নবীজির আখলাকের। হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বের আখলাকের সার্টিফিকেট দিচ্ছেন স্রষ্টা নিজে। পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আখলাকের সার্টিফিকেট দিচ্ছেন কে? দেখেন, নবীজির আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন পয়গম্বর আপনার চরিত্র হতো খুলুকে আযীম। আরবি দিয়ে বোঝাই, বাংলা বোঝাই না। এর বাংলা অর্থ করলে হবে কি? মহান চরিত্র। কি হবে? মহান চরিত্র। মহান চরিত্র। আযীম মানে কি? মহান। কিন্তু আসলে বাংলা অর্থ করে সব হয় না, সব জিনিসের বাংলা অর্থ করা যায়। যেমন আল্লাহ, এই শব্দের বাংলা আপনি হাজার কিছু দিয়েও পাবেন না। রব, আমরা অনেকে বলি রব মানে পালন কর্তা, কিন্তু এটা রবের 100% অর্থ না। এখন সব জিনিস যদি বাংলায় বুঝতে চান তাহলে ঝামেলা। তখন নবীকে সাংবাদিক বলা শুরু করবেন। বুঝেননি কথা? সব জিনিস বাংলা হয় না, সব জিনিসের অর্থ করা যায় না, সব জিনিসের অর্থ করা যায় না। কিছু জিনিস ব্যক্তির জন্য আলাদা হয়, ব্যক্তির জন্য আলাদা হয়। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। নবীদের মধ্যে আমি কাউকে পার্থক্য করি না, পৃথক করি না। কোন দিক থেকে? সকল নবীদের দাওয়াতের পদ্ধতি ছিল এক, সেটা হলো তাওহীদের দাওয়াত। কিন্তু বলেন এই নবীদের মধ্যেও আমার নবীর মর্যাদা কম না সবার থেকে বেশি? সবার থেকে বেশি। সাইয়্যিদুল আম্বিয়া,
ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আরে সাংবাদিকের যে কথা, এই কথার মধ্যে সত্যেরও সম্ভাবনা আছে, মিথ্যারও সম্ভাবনা আছে। আমার নবীর কথার মধ্যে 100% সত্য, মিথ্যার যাররা পরিমাণ সম্ভাবনা নেই। এজন্য বয়ান করলেই হয় না, বয়ান করলেই হয় না, বয়ান করার আগে বয়ান শিখতে হয়। বয়ান বলেন না কেন? বয়ান শুধু করার বিষয়, বয়ান শিখতে হয়। কোন জায়গায় কোন ভাষা প্রয়োগ করতে হবে এটা শিখার বিষয়। নবীজির শানে কোন কথা বলতে হবে এটা শিখার বিষয়। আল্লাহর শানে কোন কথা বলবো এটা শিখার বিষয়। কোরআনের শানে কোন কথা বলবো এটা শিখার বিষয়। এই শিক্ষা উস্তাদ ছাড়া হয় না, ইন্টারনেট দিয়ে দিয়ে হয় না মিয়া, মাওলানা ফেসবুক দিয়ে আসে না এই জ্ঞান। বুঝে না রে ভাই, মাওলানা ফেসবুক দিয়ে হুজুর, গুগল হুজুর, ইউটিউব হুজুর, এগুলো দিয়ে আসে না। আমাদের সমাজে তো এখন ভাইরাল হুজুর, এটা হলো বড় হুজুর হওয়ার একটা বড় কারণ। আপনারা রাগ করেন না, কথায় রাগ করেন না। বড় হুজুর, বড় হুজুর, প্রমাণ কি? ইউটিউবে অনেক ভিউ আছে। কথা বলেন না কেন? তো এই হুজুর কোন মাদ্রাসায় পড়েছে, তার উস্তাদের কাছ থেকে সার্টিফিকেট নেন। এই হুজুর কোন মাদ্রাসায় পড়েছে, উস্তাদের কাছ থেকে সার্টিফিকেট নেন। হুজুররেই কেউ চিনে না, হুজুরের উস্তাদরেও কেউ চিনে না, এমন হাজারো আলোচক বক্তা এ সমাজে আছেন। এরা তো ওয়াজ করতে গিয়ে ভালো কিছু করতেছে না, ফিতনা তৈরি করতেছে সমাজে। বয়ান শুনবেন, এটা বোঝা দরকার। মাঝে মাঝে নিজের মধ্যেই তো ভয় লাগে, বড় ভয় লাগে নিজের। আল্লাহ যদি ধরা দিয়ে দেয়, ধরা খায় যায় যদি আল্লাহর কাছে, এই এত লম্বা লম্বা লেকচার দিছস, তোর অবস্থা কি? আবার মাঝে মাঝে একটু আশান্বিত হই এজন্য যে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ আছেন, দু চারটা কথায় ভুল হইলেও ধরায় দেওয়ার লোক আছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য ওই মাঝে মাঝে আমি ওই যে ক্যামেরা ট্যামেরা যারা চালায় ওগরে কই, এরা খালি আমারে বিভিন্ন সময় মেসেজ দেয়, হুজুর একটু ভাইরাল টপিক নিয়ে কথা বলেন না। তো ইদানিং আমার পিছনে একটু মিডিয়া ঘুরে কম, এরা ভাইরাল টপিক খুঁজে। তো আমি বললাম, ভাই এটা আমার দ্বারা হবে না, ভাইরাল টপিক টপিক আমাকে দিয়ে হবে না। আমি কথা বলবো কোরআন ও সুন্নাহ, প্রতিদিন নতুন কথা বলার দরকার নাই। আমি পুরনো কথাই বলবো, হাদিসও পুরনো, কোরআনও পুরনো, আমি পুরনো কথা বলবো। আমি একই কথা বারবার বলবো। কেন? ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, তাতে কারো মনে চায় শুনবে, কারো মনে চায় শুনবে না। কথা বলেন না কেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোরআনের আয়াত, নবীজির কথা, কোরআনের কথা এত দামি, যেটা বারবার বললেও ওই কথা পুরনো হয় না, নতুনই থাকে। সূরা ফাতিহা জীবনে কতবার তিলাওয়াত শুনছি বলেন না? তো পুরনো লাগে। আপনাদের এই মসজিদে ইমামের তিলাওয়াত শুনবেন, ওখানে গিয়ে শুনবেন, ওখানে গিয়ে শুনবেন, ওখানে গিয়ে শুনবেন, কাবায় গিয়ে শুনবেন, মদিনায় গিয়ে শুনবেন, একই তো তিলাওয়াত, শব্দ এক, অক্ষরও এক, জের জবর পেশ নুক্তারও পরিবর্তন নাই, কিন্তু যত জায়গায় শুনি নতুন মনে হয়। বলেন না ভাই? এক এক কারির কণ্ঠে তিলাওয়াত শুনলেই নতুন মনে হয়। কি এক আজীব ব্যাপার! পৃথিবীর এমন একটা গান আমাকে বের করে দেন যে এই গানটা আলাদা আলাদা শিল্পী বললে আলাদা আলাদা মজা। হ্যাঁ, এমন একটা কবিতা আমাকে দেখায় দেন তো, যে অমুক কবিতাটা যতবার শুনছি ততবার মজা। বরঞ্চ দেখবেন আমাদের দেশে যত ভাইরাল কবিতা আছে, 10-20 বার, 50 বার, 100 বার শোনার পরে আর ভালো লাগে না। অনেক এই যে যারা গান টান শুনো, জোয়ান নারী যেগুলো আছে, তারপরে পিতেছি, হ্যাঁ, এরা একটা গান শুনছে তো 50-100 বার শুনছে, আর ভালো লাগে না। তোমার আল্লাহ পাকের কালাম, আহারে আহারে, যত শুনি তত মজা, যত শুনি, বলেন না, যত শুনি। এটাই তো কোরআনের মুআজিজা, এটাই তো কোরআনের মুআজিজা। রব্বে কারীম বলেন কোরআনের মুআজিজাই তো এটা, তাকশাইরু মিনহু
জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নাকি সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের সামনে কোরআন পড়লে ঈমান বাড়ে, ঈমানদারের সামনে কোরআন পড়লে দিল বিনম্র হয়ে যায়, ঈমানদারের সামনে কোরআন পড়লে চামড়াগুলো কাঁপতে থাকে। এটা কোরআন পড়লে মজা লাগে, এটা কোরআনের স্পেশাল মুজিজা। যাই হোক, এদিকে ভিন্ন আলোচনা তো এটা আনেন নাই। একটু একটু সম্ভাবনা আছে। কেমন সম্ভাবনা দেখেন, একজন ব্যক্তির কাছে গিয়েছেন হাদিস বর্ণনা করতে, মুকাদ্দমার মধ্যে আছে। তো দেখবেন হাদিস বর্ণনা করতে, নিক সংগ্রহ করতে যখন গেলেন, গিয়ে দেখলেন যে তাকে পান নাই, কিন্তু তিনি যেখানে নামাজ পড়েছেন নামাজের জায়গাটা আছে। তো নামাজ যে পড়েছেন আঙ্গুল রেখেছেন, হাতগুলো খোলা খোলা। সাজদার সময় দেখতেছেন হাত যে রেখেছেন হাতটা একটু, কিন্তু নামাজের নিয়ম কি? সাজদার সময় হাত থাকবে, বলেন না কেমন? চাপানো। এটা গেল এক মাসালা। আরেক মাসালা শিখিয়ে দিই, হাত কেমনে থাকবে? এমনে এমনে, তাইলে সোজা থাকবে, ঠিক না? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে দেখলেন যার কাছ থেকে হাদিস গ্রহণ করতে গেলেন হাত ঠিক আছে, তবে একটু ফাঁকা ফাঁকা থাকলে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন না। নামাজ মুস্তাহাব ত্রুটি হয়েছে, মুস্তাহাবের ত্রুটি হয়েছে। ইমাম বুখারী বলেন না, এর থেকে হাদিস নেওয়া যায়। আচ্ছা, কতটুকু ইহতিয়াত করছে? আচ্ছা, আরেক জায়গায় গেলেন, গিয়ে দেখতেছেন যার কাছ থেকে হাদিস গ্রহণ করার জন্য গিয়েছেন তিনি পাত্রের মধ্যে খাবার নাই, কিন্তু তার পশু বা ঘোড়াকে বুঝাচ্ছেন যে খাবার আছে। কয়টা? এখন ইমাম বুখারী চিন্তা করলেন, আরে যেই মানুষটা বোবা প্রাণী ঘোড়াকে ধোঁকা দিতে পারে, সে তো আমাকেও ধোঁকা দিতে পারে, সে তো হাদিসের ব্যাপারে ধোঁকা দিতে পারে না, এর থেকে হাদিস নেব না। কি ইহতিয়াত করছে। আরে ভাই, হাদিস সহিহ হলো কেন, যায়েফ হলো কেন? কারণ কি? কারণ তো এটা, নবীজির সময় কোন হাদিস যায়েফ ছিল, সহিহ ছিল? দেখছেন, কথা বুঝেই না। নবীজি যখন হাদিস বলেছেন, শুধুমাত্র জাল ছাড়া, জালগুলো তো হাদিসই না, কিন্তু যতগুলো হাদিস আমরা দেখি, কোনটা মুতাওয়াতির, কোনটা সহিহ, কোনটা হাসান, কোনটা হাসান লি গায়রি, কোনটা হাসান লি জাতিহি, কোনটা যায়েফ। এই পার্থক্যটা আসলো কেন? নবীজির কারণে, সাহাবীদের কারণে না। নবী এবং সাহাবীর পরে যারা বর্ণনাকারী ছিলেন, এই বর্ণনাকারীর দুর্বলতার কারণে হাদিসে দুর্বলতা চলে এসেছে। নবীর হাদিস সবগুলো সত্য, যে হাদিসগুলো আমার নবী বলেছেন সবগুলোই নবীজির যুগে এক ছিল, সবই সহিহ ছিল। কোনটা হাসান, কোনটা যায়েফ, কোনটা হাসান লি জাতিহি, কোনটা হাসান লি গায়রিহি, এগুলো ছিল না। এগুলো হইল কেন? বর্ণনাকারীর কারণে। তাহলে বুঝা গেল, কোরআন তো আছে ঠিক, হাদিস তো ঠিকই আছে, তো কোরআন বর্ণনা কে করতেছেন, হাদিসের বক্তব্যগুলো কে শোনাইতেছেন, তাকেও যাচাই বাছাই করার দরকার আছে। তার আখলাক কেমন, তার কথার ধরন কেমন, এটা বোঝার দরকার আছে। জন্য মাঝে মাঝে নিজের মধ্যে খুব মাঝে মাঝে গর্ববোধ হয় যে আলহামদুলিল্লাহ এখনো উস্তাদ আছে, ভুল ধরায় দাও, এখনো উস্তাদ আছে, ভুল ধরায়। এই যে একটু আগে আমার এক উস্তাদ ফোন দিয়েছেন, তার কাছে আবু দাউদ পড়েছি। তিনি হলেন দারুল উলুম মাদানী নগর মাদ্রাসা, ঢাকা। এখন বর্তমানে ইফতার দায়িত্ব জিম্মাদার হিসেবে আছেন মুফতি হাবিবুর রহমান সাহেব হুজুর। কিছুক্ষণ আগে ফোন দিছে, আমি বললাম উস্তাদ নামাজ এখনো পড়ি নাই, নামাজ পড়বো, এরপর একটু বয়ানের জায়গা, হুজুরের কিছু জরুরি কথা শেষ করে দিলেন। তো এই যে উস্তাদরা আছে থাকার কারণে একটা জিনিস কি আছে জানেন, কথায় ভুল হইলে ধরায় দেওয়ার লোক আছে। এই জন্যে সব জিনিস বাংলা হয় না, সব জিনিসের বাংলা খুঁজতে যাবেন না। এই কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম, আল্লাহ ভুল হলে আমারে মাফ করে দিক, আমি বললাম। তাইলে এই চারটা জিনিসের মৌলিক জিনিস কি বলে যান নাই তো? চারটা জিনিসের মৌলিক জিনিস কি? যার মধ্যে তাকওয়া যত বেশি তার আখলাক তত ভালো, যার তাকওয়া যত বেশি
তার জবান তত ভালো, যার তাকওয়া যত বেশি তার লজ্জাস্থান তত হেফাজত। এই মানুষটা জান্নাতি। এই মানুষটা, বলেন না মানুষটা, এর মূল কাজ হলো তাকওয়া ভেতরে ঢোকাও। ভেতরে কি ঢোকাও? বলেন না, আওয়াজ করে বলেন, ভেতরে কি ঢোকাও? তাকওয়া। তাকওয়া মানে কি বললাম? আল্লাহর ভয়। বলেন তাকওয়া মানে কি? যত বেশি আল্লাহর ভয় থাকবে দিল তত সাফ হবে। আল্লাহর ভয় থাকবে যত বেশি আখলাক তত ভালো হবে। আল্লাহর ভয় যত বেশি থাকবে তত জবান ভালো থাকবে। আল্লাহর ভয় যত ভালো থাকবে চরিত্র ভালো হবে। কি বলেন না? আখলাক ভালো না, কারণ কি? তাকওয়া নাই। তাকওয়ার মধ্যে কারো আখলাক ভালো না, তো তাকওয়ার মধ্যে ভেজাল আছে। কারো জবান ভালো না, তাকওয়ার মধ্যে হ্যাঁ, তাকওয়ার মধ্যে ভেজাল আছে। আখলাক, কারো লজ্জাস্থান হেফাজত না, ইজ্জতের হেফাজত নাই। মূল কারণ হলো তাকওয়া নেই। কি ঠিক না বেঠিক? এটা প্রথম কাজ, এটা প্রথম কাজ, তাকওয়ার মেহনত। দেখেন তাকওয়ার মেহনতটা কোথায় হয় ভাই? বলেন না কোথায় হয়? নবীজি গোটা জিন্দেগি সাহাবায়ে কেরামদের মেহনত করেছেন, কলবের মেহনত, আত্মার মেহনত, আত্মা পরিশুদ্ধির মেহনত করেছেন, তাকওয়ার মেহনত করেছেন, আখলাক ভালো বানানোর মেহনত করেছেন। এই জন্য দেখবেন নবুয়ত প্রাপ্তি প্রায় 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। নামাজ ফরজ হয়েছে কত বছর পর? ঠিক না? নবুয়ত প্রাপ্তির কত বছর পর? এবং ফরজ ইবাদতের একমাত্র প্রথম ইবাদত যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে নামাজ। যাকাত ফরজ হয়েছে হিজরতের পর, রোজা ফরজ হয়েছে হিজরতের পর, হজ ফরজ হয়েছে হিজরতের পর, পর্দা ফরজ হয়েছে হিজরতের পর, হুদুদ নাজিল হয়েছে, হুদুদ কায়েম করা হয়েছে হিজরতের পর। সবগুলো হিজরতের পর। হিজরতের আগে একমাত্র নামাজ। এখন প্রশ্ন হচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন 10 বছর আগে, তো ইসলামের এতগুলো বিধান, এর মধ্যে প্রথম স্তম্ভই নামাজ। নামাজ 10 বছর পরে নাজিল হইল। এই 10 বছর নবীজি সাহাবীদের কি শিখাইলেন? হ্যাঁ, এটা হলো বুঝার বিষয়। এটা যত ভালো বুঝবেন তত নিজেকে ভালো বানাতে পারবেন। আচ্ছা আবারও বলি, ভালো করে বুঝেন। এই কথাটা কি মাথায় ঢুকছে? নবীজি নবুয়ত প্রাপ্তির কত বছর পরে নামাজ ফরজ হলো? এই 10 বছর নবীজি কি শিখাইছেন? এবং এটা একমাত্র প্রথম ইবাদত, ফরজ ইবাদত। তাইলে একমাত্র ফরজ ইবাদত, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, এগুলো সব পরে, হিজরতের পরে। শুধু 10 বছর না, এগুলো হিজরতের পরে। হিজরতের আগে নবুয়তির 10ম বছরে এসে নামাজ। এতদিন নবীজি কি শিখিয়েছেন? এতদিন নবীজি গোটা জাতিকে আখলাকের ট্রেনিং দিয়েছেন, তাকওয়ার ট্রেনিং দিয়েছেন, আখিরাত শিখিয়েছেন, জান্নাত জাহান্নাম শিখিয়েছেন, রবের পরিচয় দিয়েছেন, নবীর পরিচয় দিয়েছেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম এত আখলাক ওয়ালা হয়েছে। কেমন আখলাক ওয়ালা? আল্লাহু আকবার। কেমন আখলাক ওয়ালা? নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনাতে যাওয়ার পরে প্রায় 10 থেকে 11 বছর। নবীজি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের উপরে, ভাঙতিটুকু বাদ দিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কত? প্রায় 6 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 4 বছর। এই পুরোটা সময়ের মধ্যে সরকারি সম্পদ 1 টাকা দুর্নীতির অভিযোগ আছে? হ্যাঁ, আজকে ঘরোয়া ঘরোয়া মনে হইতেছে, এই জন্য কথা বলতেছে। হ্যাঁ, আচ্ছা, আমার নবীজি এবং নবীজির সাহাবীর এত বছরের রাষ্ট্র পরিচালনা, 10, 2, 12, আরো 10 কত হলো? 22, এরপরে আরো 6 আর 8, প্রায় 30 থেকে 36 বছরের খেলাফতে রাশেদা সহ 36 বছরের ইতিহাসে একটা দুর্নীতি আছে, চাঁদাবাজি। বলেন না কেন? রডের পরিবর্তে বাঁশ দেওয়া। আরে ভাই কথা বলেন, আছে? আর আমাদের দেশের, হ্যাঁ, কেমন আছে? আমাদের দেশে 17 বছর একদল ক্ষমতায় আসিল। যারা ক্ষমতায় থাকা অবস্থায় তখন এদের অপরাধ
প্রমাণিত ছিল, কিন্তু পরে নেই, ভয়ে আকুরা থাকে, ভয়ে কেউ বলে নাই। মা যাইতে দেরি, অপরাধ একের পর এক আসতে দেরি না। পুকুর চুরি, ব্রিজ চুরি, সেতু চুরি, রাস্তা চুরি, এমনকি বাংলাদেশের রিজার্ভ ফান্ডে যেই পরিমাণ সম্পদ আছে তার দ্বিগুণ নাকি শুধু বিদেশ পাচার করা হয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ কইবেন আর কি কইবেন? এটা হলো ওই 17 বছর ওয়ালা কথা। এই 17 বছর ওয়ালারা চুরি করতে 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 আপনার আমার গোটা জিন্দিগি দেশটাকে অতল গভীরে ফেলে দিয়ে চলে গেল। ছাত্রদের গণ অভ্যুত্থানের পরে একবারে সরায়া আরেক দলের ক্ষমতায় বসাইতে পারলাম না। আল্লাহ, কি কথা বলবেন না বইল? হ্যাঁ, আপনাদের কি দিয়ে বুঝাই বলেন? আমি এই জন্য মাঝে মাঝে বলি যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা স্বাধীনতার পর থেকে ক্ষমতার পালা বদল তো কম করি নাই, কম করেছি। আমরা ওই শেখ মুজিবুর রহমান সাহেবকে বসাইলাম, না চলে না, আবার বসাইলাম বাদ দিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ও চলে না, বাদ দিলাম, বসাইলাম চাচা জানবে। আপনাকে এদিকের না না, কিছুদিন দেখলাম সে তো স্বৈরাচার হয়ে গেল, বাদ দিলাম তারে, না হবে না। আবার 91-তে একজন মহিলারে বসাইলাম, না তাও চলে না। আবার 96-তে আরেকজন মহিলার আইনে বসাইলাম, মা দেখি এটা আরো খারাপ। এরপরে আবার 2001-এ ওই জনরে আবার টেনে নিয়ে আসলাম, আপনি থাকেন, মাঝখানের জন অনেক খারাপ, উনি 8 পর্যন্ত থাইকা, হায় আল্লাহ, এমন একজনের হাতে দিয়ে গেল। এখন সব ভালো করে বুঝেন, আমি কারো বিরুদ্ধে বলছি না, কি কথাটা বুঝাইতে চাই এটা বুঝেন। সব শেষ করে টুইলা আমরা একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, গোটা বিশ্বে তার নাম ডাকাছে, এমন একজন আইনা বসাইলাম, দেশটা একটু আপনি চালান। 1 বছর পরে দেখি কি সেও তো জিরো। হ্যাঁ, 1 বছর পরে আমি বলেছি, শোনেন ভালো করে মাথায় নেন, বর্তমান যে সিস্টেমে দেশ পরিচালিত হচ্ছে, এই গণতান্ত্রিক সিস্টেম, রাজতান্ত্রিক সিস্টেম, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ, এই সিস্টেমে শুধু ডক্টর ইউনূস সাহেব নয়, আসমান থেকে ফেরেশতাও যদি এখানে বসায় দেন, আগামী 1 বছর পরে দেখবেন তিনিও চোর হয়ে বের হবেন। যদি দেশটাকে ভালো বানাতে হয়, যদি দেশটাকে ভালো বানাতে হয়, এই মসজিদের মেম্বরকে সাক্ষী রেখে বললাম, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, দিন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই, বিকল্প কোনো রাস্তাই নাই, নাই, নাই তো নাই, আগেও নাই, পরেও নাই, বাস। এটা কথা, ফাইনাল কথা। এখানে কেন বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, এরপরে আবু বকর সিদ্দিক, এরপরে হযরত ওমর। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলের মাঝামাঝি, তার মানে ধরেন ওখানে 10 আর 2 আর হযরত ওমরের 10-এর অর্ধেক 5 নিলাম, কত হলো? 17 বছর। এই 17 বছরের চিত্র মদিনার এত সুন্দর ছিল, মদিনার মানুষগুলো যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না, তো দিবে কাকে? নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় কি? আমার দেশের দরিদ্রতা বন্ধ হয়েছে? কমেছে? আমাদের দেশের ভিক্ষা করা কমেছে? কমবে না, কশিন কালেও কমবে না, খোদার কসম। আপনাদেরকে অনেক বুঝাইছি, আপনারা বুঝেন নাই, এখনো বুঝাইতেছি, বুঝেন না, না বুঝলেন না বুঝেন গা। দেশটা শেষ করে দিছেন, আরো শেষ করতে থাকেন। আল্লাহর সামনে দাঁড়ায় কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ বুঝাইছিলাম, বুঝে নাই, বুঝাইছিলাম। এজন্য অনুরোধ করব, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া, দিনদার ছাড়া, আলেম ছাড়া, দাড়িওয়ালা ছাড়া
টুপিওয়ালা ছাড়া, সৎ যোগ্য আদর্শবান মানুষ ছাড়া এই দেশটা কারো কাছে নিরাপদ ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে নিরাপদ হবে না, হবে না, এটাই বাস্তব। বুঝলে বুঝেন, না বুঝলেন না বুঝেন, আপনারটা আপনি বুঝেন, আমারটা আমি বইলা দিচ্ছি। প্রিয় ভাই, তাহলে জান্নাতে যাওয়ার মাধ্যম কয়টা পাইলাম? গেছেন, ভুলে গেছেন দুইটা। বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে কয় কারণে? এক নম্বর, দ্বিতীয় নম্বর চরিত্র ভালো। এই ছোট বাচ্চা মনে রাখে, আপনারা মনে রাখতে পারেন না। দ্বিতীয় নম্বর চরিত্র ভালো। আর জাহান্নামে যাবে কয় কারণে? এক নম্বর জবান, দ্বিতীয় নম্বর। এখন এই সবগুলো কন্ট্রোল করা যায় তাকওয়া দিয়া। কি দিয়া? এই জন্যই তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে এটা শিখাইছেন, তাকওয়া শিখাইছেন নবীজি গোটা। আচ্ছা, সাহাবীদের কি পরিবর্তনটা হয়েছে আপনি বলেন? হযরত আবু বকর জন্মসূত্রে জাহান্নামের আসামি, কথা কয় না, জন্মসূত্রে। বরঞ্চ আপনি যদি ঠান্ডা মাথায় বোঝেন, যদি আমাদের জন্মসূত্র খেয়াল করেন আর সাহাবীদের জন্মসূত্র খেয়াল করেন, সাহাবীদের বাবা তো ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা ছিল মুশরিক, মা ছিল মুশরিকা। কিন্তু আপনার আমার বাবা মুমিন, মা মুমিনা, বাবা মুসলমান, মা মুসলিমা। আপনি আমি তো জন্মের পরে ডান কানে আযানের ইকামতের আওয়াজ পেয়েছি, আর কিছু না হলে মসজিদের আযান আপনার আমার কানে যায়, জন্মের পর থেকেই পেয়েছি। আপনি আমি তো কোরআন তিলাওয়াতের আওয়াজ পেয়েছি, আপনি আমি তো 5 ওয়াক্ত ইকামতের শব্দ পেয়েছি, আপনি আমি তো জন্মের পর থেকে শুরু করে মসজিদে আসার সুযোগ পেয়েছি, দ্বীনি লাইনের উলামায়ে কেরামদের সাথে বসার সুযোগ পেয়েছি, দাড়িওয়ালাদের সোহবত পেয়েছি, টুপিওয়ালাদের সোহবত পেয়েছি। সাহাবায়ে কেরাম জন্মের পরে এই সুযোগগুলোই তো পাননি, পেয়েছেন? বলেন না, পেয়েছেন? তো সাহাবায়ে কেরামদের জন্মসূত্র আপনার আমার সাহাবীদের থেকে জন্মসূত্র ভালো, জন্ম ভালো, কিন্তু আমল বলেন না, বলেন না, বলেন না। যেই আবু বকর জাহান্নামের আসামি, সেই আবু বকর নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জান্নাতের মেহমান। কয় নম্বর মেহমান? আরে ভাই বলেন না, কয় নম্বর? 4-5 সিরিয়ালের কয় নম্বর সিরিয়ালে? আর আঙ্গুলটা উঁচা করে বলেন, 1 নম্বর সিরিয়ালের মেহমান। কি পরিবর্তন হয়েছে আমাকে বলেন, কি পরিবর্তন? আগে হাত 2টা ছিল আবু বকর সিদ্দিকের, ঈমান গ্রহণ করার পরে হাত 4টা হয়ে গেছে। আগে চোখ 2টা ছিল, পরে 4টা হয়ে গেছে। তাহলে কি পরিবর্তনটা হয়েছে? আখলাক, 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 আখলাকের পরিবর্তন হয়েছে। ভাই তুমি মুসলমান, তোমার আখলাক পরিবর্তন হয় নাই, তুমি তো মুসলমানই হইতে পারো না। তুমি মুসলমান হওয়ার পরে যদি তোমার মধ্যে এখনো চুরির লোভ থাকে, ডাকাতির লোভ থাকে, খুনের লোভ থাকে, তোমার মধ্যে বেগানা নারীর প্রতি তোমার আকর্ষণ থাকে, হারাম উপায়ে সম্পদ উপার্জনের লোভ থাকে, খোদার কসম করে বললাম মানুষই হও নাই তুমি এখনো। মুসলমান তো পরে, যার আখলাক নেই ও তো মানুষ না, যার আখলাক ভালো না ও মানুষ না। বলেন, যার আখলাক ভালো না সে মানুষ না, যার ভেতরে তাকওয়া নাই সে মানুষ না, যার জবান ঠিক নাই ও মানুষ না, যার লজ্জাস্থান হেফাজত রাখতে পারে না সে মানুষ না, ও পশু। পশু, পশু তার জবান দিয়ে যা মনে চায় তা খায়, পশু যার সাথে মনে চায় তার সাথে মেলামেশা করে। তো মানুষ, সে মানুষ, তার জবান কথা বলতে গিয়ে হিসাব নিকাশ করতে হবে, তার লজ্জাস্থান ব্যবহার করতে গিয়ে হিসাব করতে হবে, কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না, এটা হিসাব করবে মানুষ। এই হিসাব করবে না ও জানোয়ার। বলেন, যে হিসাব করবে না সে কি? আর যে হিসাব করে সে মানুষ। মানুষ কথা বলতে গিয়ে হিসাব করবে, আমার এই কথা বিরুদ্ধে হয়ে গেল না। দেখেন, কথা বলতে গিয়ে একটা ছোট্ট লজিক আপনাদেরকে শিখায় দেই, একটা ছোট্ট লজিক শিখায় দেই। এমন কোনো কথা, এমন কোনো কাজ করব না যেই কথা বা যেই কাজের দ্বারা দুনিয়ার কোনো আদালতে অথবা আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। বাস এই একটা কথা মনে রাখেন, এমন কোনো কথা, এমন কোনো কাজ বলবো না, করবো না
যে কথার কারণে, যে কাজের কারণে আরে মনে রাখতে পারে না, এত দুর্বল জেহেন। দুনিয়ার কোন আদালতে অথবা আল্লাহর আদালতে আমাকে ধরা খেতে হয়, আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হয়, এমন কোন কথা বলবো না, এমন কোন কাজ করব না। কথা ক্লিয়ার? আর লাগে না আপনি কথা বলার আগেই যদি চিন্তা করেন এই কথার জন্য আমাকে কি দুনিয়ার কারো কাছে দাঁড়াইতে হবে না, তাহলে দুনিয়া বেঁচে গেলেন, জবান হেফাজত হয়ে গেল। আবার যদি চিন্তা করেন এই কথার দ্বারা তো আল্লাহর কাছে আবার ধরা খেয়ে যাব নাকি, তো আল্লাহর কাছ থেকেও বেঁচে গেলেন। বুঝতেছেন কিনা কথা? মৌলিক কথা, মূল কথা তাকওয়া। তাকওয়া ভালো, আখলাক ভালো। আমি কিন্তু বারবার বলতেছি, তাকওয়া ভালো, আখলাক, তাকওয়া ভালো, জবান ভালো, তাকওয়া ভালো, ইজ্জতের হেফাজত ভালো। এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে শুরুতেই তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছেন, আত্মা পরিশুদ্ধির প্রশিক্ষণ দিয়েছেন। কারণ তাকওয়ার সাথে, আত্মা পরিশুদ্ধির সাথে, তাজকিয়াতুন নফসের সাথে খুব মিল। যার তাকওয়া যত ভালো, আত্মা তার তত পবিত্র। যার আত্মা যত পবিত্র, তার তাকওয়া তত ভালো। তাহলে 10 বছর সাহাবীদেরকে নবীজি কি শিখাইছেন? তাকওয়া শেখানোর কারণে আবু বকর সিদ্দিক জাহান্নামের আসামি ছিলেন, জান্নাতের মেহমান হয়ে গেছেন। ওমর ফারুক জাহান্নামের আসামি ছিলেন, জান্নাতের মেহমান হয়ে গেছেন। কত বড় আসামি হযরত ওমর ফারুক, কত বড় আসামি, যিনি খোলা তরবারি নিয়ে রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য। চিন্তা করতে পারেন কত বড় আসামি। সেই আসামি কেমন পরিবর্তন হয়ে গেল যে পয়গম্বর বলেন আমার ওমর দ্বিতীয় নম্বরে জান্নাতের মেহমান। উহুদের যুদ্ধে, এই মুসলমান কথা শোনেন, উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে কে? কেউ জানেন না? বলেন না দাদা, খবর এইগুলো জানবেন না তো, জানবেন খালি নায়ক আর নায়িকার নাম। আবু সুফিয়ান বদরের যুদ্ধে সে ছিল সেকেন্ড ইন কমান্ড। তখন প্রধান ছিল কে? আবু জাহাল। আবু জাহালটা মারা যাওয়ার পরে আবু তালেব যখন ছিল, তখন আবু তালেব ছিল বড় নেতা, আর দ্বিতীয় নেতা ছিল আবু জাহাল। আবু তালেব যখন নবুয়তির 10ম হিজরিতে মারা গেল, তখন আবু জাহাল হয়ে গেল মক্কার বড় লিডার। আবু জাহালও বিদায়, এখন আবু সুফিয়ান বড় লিডার। তো সেই আবু সুফিয়ান মক্কা বিজয়ের পরে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নবী বলেন জান্নাতি। হ্যাঁ, কি ব্যাপারটা কোথায়? আচ্ছা, উহুদের যুদ্ধে আপনারা জানেন মুসলমান প্রাথমিক পর্যায়ে বিজয় অর্জন করে ফেলেছিল, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছিল? ওই যে পাহাড়ের পেছন দিকে 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে রেখেছিলেন। নবীজি বলেছিলেন সাবধান, আমি বলার আগ পর্যন্ত এখান থেকে এক কদম নড়বে না। কিন্তু সাহাবায়ে কেরাম মনে করলেন বিজয় তো হয়েই গেছে, তাহলে এখন তো আর প্রয়োজন নাই, আমরাও চলে যাই। হ্যাঁ, এই পেছন দিক থেকে আক্রমণ করলো। কে আক্রমণ করেছে বলেন? নাম বলেন, ভালো করে বলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তিনি তখন কাফের ছিলেন। দেখেন, যেই মানুষটা ইসলামের চরম দুশমন, এবং এই খালিদ বিন ওয়ালিদ আক্রমণ করার কারণে অতর্কিত হামলা শুরু হয়েছে। এক এক করে 70 জন সাহাবী শহীদ হলেন। নবীজির দন্দন মুবারক শহীদ হলো। নবীজির মাথার লোহার টুপি ভেঙে লোহার টুকরা নবীজির মাথার মধ্যে ঢুকে গেল। কদ কুতিলা মুহাম্মদ। গোটা উহুদের মধ্যে ঘোষণা হয়ে গেল মুহাম্মদ জমিন থেকে বিদায়, একমাত্র ব্যক্তির কারণে। কত বড় অপরাধী, অথচ সেই মানুষটা ইসলাম গ্রহণ করার কারণে নবী বলেন সাইফুল্লাহ। খালিদ বিন ওয়ালিদের উপাধি সাইফুল্লাহ, সে আল্লাহর তরবারি। কাফির থাকা অবস্থায় বড় অপরাধী, কিন্তু যখন ঈমান এনে ফেলছেন, এখন নবীর সব থেকে কাছের হয়ে গেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির মাথা আনার জন্য তরবারি নিয়ে রওনা করছেন। সেই ওমর তো বদরের যুদ্ধে ওখানে দাঁড়ায় নবীজিকে বলে, হুজুর 313 জন, আপনার ভয় হচ্ছে? 313 জন দেয়া, কাফিররা 1000-এর উপরে, 313 জন নিয়ে ভয়। হযরত ওমর কয়, হুজুর 313 জন থেকে 12 জন চলে যাক না, 312 জনই চলে যাক। আপনি আমার সেনাপতি থাকবেন, আমি আপনার সৈন্য থাকবো। কে বলে? ভাই বলেন না, কে বলে?
হযরত ওমর, হুজুর আপনি একা থাকবেন সেনাপতি, আমি থাকবো সৈন্য 313 জন, 312 জন চলে যাক, আমি একা 1000 কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব। কি পরিবর্তনটা বলেন তো, পরিবর্তনের ধারা কেমন। আমি তো ওই জন্য বলি ভাই, আমরা শুধু ইসলাম বুঝাইতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আমরা হুজুররা যদি নিজেদের কাছে সত্য কথা গোপন না রেখে প্রকাশ করতাম আর দিলের দরদ নিয়ে দেশের মানুষকে ইসলাম বুঝাতে পারতাম, খোদার কসম ওই আওয়ামী লীগের মানুষ, বিএনপির মানুষ, জাতীয় পার্টির লোকগুলো যারা সেকুলার দলের পেছনে দৌড়ায়, ওরা কান ধরে চোখের পানি ফেলে হুজুরদের কাছে এসে হাতে হাত ধরে বলতে, হুজুর আপনারা সামনের দিকে আগান, আমরা পেছন দিকে আসি, ইসলাম কায়েমের জন্য আমরাও রক্ত দেব। ভাই আমাদের আফসোস, আমরা বুঝাইতে পারি, আমরা বুঝাইতে পারি। আমরা হুজুররা হলো চোখের দিকে তাকায় তাকায় কথা বলি। সভাপতি সাহেব সুদ করতো, সুদের বিরুদ্ধে বলি না। সেক্রেটারি সাহেব ঘুষ করতো, ঘুষের বিরুদ্ধে বলি না। আপনারা দোয়া করেন আমাদের হুজুরদের জন্য, আল্লাহ যেন আমাদের আখলাক ভালো বানায় দেয়। বিশ্বাস করেন আমাদের চরিত্র ভালো না, আমরা বাইন মাসমার প্রবাস করি, আমাদের আখলাক আল্লাহ ভালো বানায় দিকে আমিন বলেন। আমরা হুজুররা হক কথা যেন নিষ্ঠার সাথে ভয়হীন বলতে পারি, আল্লাহ কবুল করুন আমিন বলেন। জাতির হিদায়াতের উদ্দেশ্যে যেন কথা বলতে পারি, বলেন আমিন। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রতি আখলাকের মেহনত করে এমন দামি দামি কিছু আখলাক ওয়ালা মানুষ জাতিকে উপহার দিয়েছেন, যেই মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এখন নবীজি নিজেই বলেন, দেখেন পোশাক দুর্বল, আবু বকর সিদ্দিকের পোশাক দুর্বল। আবু বকর সিদ্দিকের পোশাক দুর্বল। কেমন দুর্বল? ছালার চট করে ফেলতেছে। পরনে কি? আরে টরে কাপড়ের জামা, নতুন না না না। অথচ আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী। মক্কার বাজারের সব থেকে দামি কাপড় দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। ইসলাম গ্রহণ করার কারণে সব আল্লাহর জন্য দান করে, নবীর জন্য দান করে। কারণ আবু বকর সিদ্দিক ওই যে বলেন, হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। ওয়াজ লম্বা হয়ে যাইতেছে হুজুর। আবু বকর সিদ্দিক কি বলেন, হুজুর আমার কাছে, বলেন না, এগুলো একটু মনে রাখেন। ছোট ছোট কথা বলতেছি। নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে একদিন দাঁড়িয়ে বললেন, সাহাবীরা আমার কাছে 3টা জিনিস প্রিয়। কে বলেছেন? নবীজি বলেছেন। নবীজির বলা শেষ হয়ে গেছে, সাহাবীরা একজন একজন করে দাঁড়ায়, হুজুর আমার কাছেও 3 জিনিস প্রিয়। আবু বকর বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। আমার ফারুক বলেন আমার কাছে 3 জিনিস প্রিয়। শুনবেন, নবী বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। কি কি? 1 নম্বর আত্তীব, সুগন্ধি আমি নবীর কাছে প্রিয়। সুগন্ধি আমার নবীর কাছে প্রিয়। 2 নম্বর ওয়ান নিসা, মহিলা জাতি, মায়ের জাতি, কন্যার জাতি, হালাল স্ত্রী, নবী বলেন এটা আমার কাছে প্রিয়। 3 নম্বর নবী বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, পয়গম্বর বলেন নামাজের মধ্যে তো আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। নবীজির কয়টা জিনিস পাইল? 1 নম্বর সুগন্ধি, খুশবু, সুগন্ধি নবীজির কাছে। সুগন্ধি বলতে অ্যালকোহল ওয়ালা সুগন্ধি না, স্প্রে না, আতর। সুগন্ধি আমার নবীর কাছে প্রিয়। আমার নবীর সেই শরীরটাই তো ছিল সুগন্ধি। নবীজির ঘাম ছিল মিশক আম্বরের সাথে ঘ্রাণযুক্ত। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন ঘামতেন আমরা নবীজির পিঠ মোবারক থেকে ভাবে করে বোতলজাত করে রাখতাম ঘামগুলো। পরবর্তীতে কোনো বিবাহের অনুষ্ঠান হলে সেগুলো আমরা খুশবু হিসেবে বন্টন করতাম। কি আমার নবী ছিলেন। আর এখনকার পিসাবরা আহিছে জট পড়া পিসাব। হ্যাঁ, যেই পিসাবের গন্ধ যত বেশি সে নাকি তত বড় পীর। বছরে একবার গোসল করে সে নাকি বড় পীর। জুতা দিয়ে পিটানো দরকার, এগুলো বিসমিল্লাহ ছাড়া পিটানো দরকার। আর নাযাফাতু, এক হাদিস হলো আত-তাহারাতু মিনাল ঈমান, আর এক হাদিস আন-নাযাফাতু মিনাল ঈমান। নবী বলেন পবিত্রতা ঈমানের অঙ্গ। আরেক হাদিস পরিষ্কার পরিচ্ছন্নতা এটাও ঈমানের অঙ্গ। বুঝেননি কথা? আপনারাও বুঝেন ভুল। আপনারা মনে করেন হুজুর একটু টাইট ফিট থাকে। না, এটা হুজুরের সমস্যা।
আর হুজুর হলো পচা গান্দা থাকবে, পিছন দিক দিয়ে জামা গোছায় গোছায় একেবারে উপর দিকে উঠবে, বুজুর্গ টুপির মধ্যে টিলা পড়া থাকবে, অনেক বড় বুজুর্গ হুজুর। কি দিয়ে জাতিরে বুঝায়, ইসলামটারই নষ্ট বানায় ফেলছি। যে যার মতো করে ইসলাম খালি খুঁজি, ইসলাম তো ভাই না ভাই। সব তো অর্ধেক নিয়ে বলতাম যে ওই যে কি বলে হাতি, চার অন্ধ মিলে হাতি দেখতে গেছে, চাইরজন কি অন্ধ, কারো হাতি দেখার সুযোগ আছে? অন্ধ দেখে কেমনে? তো ধৈর্য ধৈর্য দেখে। তো একজনে হাত দিছে কানের দিকে। এই লোক কয় আরে হাতি তো হলো কি বলে এটা আপনাদের দেশে কুলার মতো। আরেকজন হাতাইতে হাতাইতে গিয়ে ধরছে ঠ্যাং। ঠ্যাং কয়নি না পাও কয়, পাও বা ঠ্যাং। হাতি তো হলো বড় পিলারের মতো। আরেকজন হাতাইতে হাতাইতে গিয়ে ধরছে হলো সুর। সুর বলে না এটা, হাতি তো হলো মোটা রশির মতো। আরেকজন ধরছে হাতাইতে পেটটারে গিয়ে ধরছে, ঘুরে দেখে ঘর। হাতি তো একটা ঘরের মতো। কেউ কি পরিপূর্ণ হাতি দেখছে? আমরা হুজুররা যত চিল্লাই, মূল ইসলাম বাদ দিয়ে খালি আংশিক লয়ে টানি। এই জন্য ইসলামটার এত দুর্দশা। নবীর যুগে এত দুর্দশা ছিল না। সাহাবীদের যুগে ইসলাম বড় ইজ্জতওয়ালা ছিল, নবীর যুগে ইসলাম বড় ইজ্জতওয়ালা ছিল, তাবেঈনদের যুগে ইসলাম বড় ইজ্জতওয়ালা ছিল। ইসলাম দিয়ে গোটা দেশ পরিচালিত হয়েছে মিয়া। ইসলাম দিয়ে এই আমেরিকা যখন আবিষ্কারই হয় নাই মিয়া, আমেরিকা আবিষ্কারই হয় নাই, তখন আমরা ইসলামওয়ালা মুসলমানেরা সিংহাসনে বসে গোটা পৃথিবী চালাইছি, পৃথিবী চালাইছি। আর এখন আপনি আমেরিকার থেকে ধার করে আনেন না, ওরা আমাদেরকে মানবতার অফিস খুলে দিবে, আর ওদের কাছ থেকে মুসলমানদের মানবতা শিখতে হবে। ভারত থেকে ধার করে আনে, আমাদের শিখতে হবে এদের কাছ থেকে। এটা ওরা শিখেই তো দিশা পাবে না। তোমরা মুসলমান তো মুসলমান নেই। আল্লাহ মাফ করুন, আমিন বলো, জোরে আওয়াজ করে বলেন আমিন। আবু বকর সিদ্দিক সালার চট পড়ে ঘুরতেছেন কেন? নবী বলছেন তিন কারণে, তিনটা জিনিস আমার কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক তিন কারণের মধ্যে একটা কারণ পেয়েছেন, নবীর কাছে নারী প্রিয়, তার মানে হালাল স্ত্রী প্রিয় এর মতো, অথবা নবীর কাছে মায়ের জাতি প্রিয়, কন্যার জাতি প্রিয়। তো নবীর মেয়ে হওয়ার তো সুযোগ নাই, নবীজির মা হওয়ার সুযোগ নাই, কিন্তু নবীজির বিবি কাউকে বানানোর সুযোগ আছে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর আমার কাছে প্রিয় আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। কে বলেন? আবু বকর বলেন, পয়গম্বর আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে এগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর পয়গম্বর আপনি না বলেছেন মহিলা জাতি আপনার কাছে প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, আমার খুব মনটায় চায় আমার মেয়েটা আপনার কাছে বিয়ে দেব। নবীজি চুপচাপ বসা, কি বলবেন? হ্যাঁও বলেন না, নাও বলেন না। হ্যাঁ বললে সমস্যা, কারণ 6 বছর বয়সী বাচ্চা মেয়েকে বিয়ে করতে হয়। আবার হ্যাঁ বললেও সমস্যা, না বললেও আবু বকর সিদ্দিক কষ্ট পেয়ে যায়। চুপচাপ বসা। জিবরিল আমিন আসমান থেকে নেমেছেন। কিপটামি করেন না, ভালো করে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন নেমেছেন আসমান থেকে, নেমে নবীজির হাতে একটা রেশমি রুমাল দিয়েছেন। পয়গম্বর, এই রেশমি রুমালের মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ বলেছেন যদি পছন্দ হয় প্রস্তাব আল্লাহ নিজে দিয়ে থাকছে। এই আবু বকর জান্নাতীর এত বড় মেহমান, এত বড় মেহমান। পয়গম্বর বলেন, ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। পয়গম্বর বলেন, আমি একজন মানুষের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় জানি। নাম কয় না, কিন্তু
চারিদিক বলতেছে বাবার নাম জানি, মায়ের নাম জানি, বংশ পরিচয় জানি। লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা দরজার মধ্যে লাল গালিচা বিছিয়ে কাতার করে দাঁড়িয়ে গিয়ে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন, কে এমন দামি মানুষ, তার নামটা আমরা একটু জানতে চাই। পয়গম্বর নাম বলেন না, মুরব্বি দাঁড়িয়েছেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু। মুরব্বি সাহাবী দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আমরা একটু নাম জানতে চাই, এমন দামি মানুষটা কি, আপনি একটু নাম বলেন। পয়গম্বর বলেন, নামটা জানতে চাও তাইলে জেনে নাও, লোকটা আমার সাহাবী আবু বকর। ফজরের নামাজের পরে সাহাবীরা বসা, নবীজিও বসা। ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নবীজি বলছেন, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। সাহাবীরা, আজকে স্বপ্নের মধ্যে আমি একটা দামি বিল্ডিং দেখলাম। কি বিল্ডিং? অন্য বর্ণনায় এসেছে বিল্ডিংটা কি দিয়ে বানানো। নবী বলেন, একটা বিল্ডিং এর একটা ওয়াল হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো, একটা ওয়াল জবরদস্ত পাথর দিয়ে বানানো, একটা ওয়াল ইয়াকুত পাথর দিয়ে বানানো, একটা ওয়াল রূপা দিয়ে বানানো। ওয়ালগুলোর ইটের গাঁথনি করতে গিয়ে মাঝখানে বালুয়ার্ড সিমেন্ট ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে মিশওয়ার আম্বর। নিচের ফ্লোর বানানো হয়েছে জাফরান দিয়া। পয়গম্বর বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত দামি ঘরটা কার, দামি ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। পয়গম্বর বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, মনে মনে আমি চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবীজি বলেন, এক কদম দুই কদম সামনের দিকে যখন বাড়াইলাম, আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে বলে, পয়গম্বর এই বাড়ি আপনার নয়, এই চমৎকার বাড়িটা ওমরের। যে মানুষটা ইসলাম গ্রহণ করার আগে জাহান্নামের আসামি, এই মানুষটার এত দাম, এত দাম, এত দাম। ইসলাম গ্রহণ করার পরে মানুষটা জান্নাতের মেহমান হয়ে গেলেন। কেন মেহমান হলেন? আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে, আখলাক ভালো হয়ে গেছে, ভেতরে তাকওয়া ঢুকেছে। কেমন তাকওয়া ঢুকেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার গলির মধ্যে রাতের অন্ধকারে অন্ধকারে চলতেছে, হঠাৎ করে বাচ্চাদের কান্নার আওয়াজ পাইতেছেন। কোথা থেকে যেন বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। দৌড়ে গিয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বারবার করে দরজায় টোকা দেয়, মাগো ভেতরে কোনো সমস্যা নাকি বলেন। দুই তিনবার টোকা দেওয়ার পরে ভেতর থেকে জবাব আসে, যুবক রে, কেন তুমি আমাদের যন্ত্রণা করো বলো? যুবক বলে, ভাই আমি আপনাদের এই জন্য ব্যথা যন্ত্রণা দেই। ভেতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। কেন কান্নার আওয়াজ? বলেন না কেন কান্নার আওয়াজ? মহিলা ভেতর থেকে বলে, কান্নার কারণ হলো আমার স্বামী হযরত ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, অনেক দিন হয়ে গেল। আমার স্বামীর আমানত, আমার তিনটা সন্তান, আমার স্বামীর রেখে যাওয়া যত সম্পদ ছিল, এই সম্পদগুলো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক দিন আমি খেয়েছি পড়েছি। আজকে আমার সম্পদগুলো শেষ হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে। আমি মহিলা মানুষ, বাচ্চাদের নিয়ে বাড়িতে কাজ করতেও কারো কাছে যাইতে পারি না। অনেক দিন ধরে না খাওয়া। ওমর এই রাষ্ট্রের নাকি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ওমর আমার স্বামী মারা গেল, তার পরিবারের খবর পর্যন্ত নিতে আসলো না। মহিলা এখন বলতেছে, শোনো যুবক ভাই, তোমারে বলি, ওমর এখন পর্যন্ত আমার খবর নিতে আসলো না। তিনটা দুধের বাচ্চা। বলে, দেখো আমি বাচ্চাদেরকে কেমন করে সান্ত্বনা দেই। আমার বাচ্চাগুলো চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে ক্ষুধার যন্ত্রণায়। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে চুলার মধ্যে, হাঁড়ির মধ্যে আমি পানি বসায়া ভেতরে ছোট ছোট পাথরের টুকরা গুলো দিয়েছি, আগুন জ্বালায় দিলাম। পানি যখন ফুটে বাচ্চাদেরকে বলি, মায়া করো,
মা তোমাদের জন্য খানা রান্না করে ফেলতেছি, খানা রান্না হয়ে গেলে তোমাদেরকে ডাক দেবো। কিন্তু বাচ্চারা ঘুম ভেঙে আবারও কান্না করে। কথা বলতে বলতে ছোট যেই বাচ্চা, দুধের বাচ্চাটা ছিল, হঠাৎ করে না খেতে পেরে ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মহিলা একটা চিৎকার করে ডেকে বলে, যুবক, আমি তোমার সাক্ষী রেখে বললাম, অমর যে আমার পরিবারের খবরটুকু পর্যন্ত নিল না। আমার এই ছোট্ট বাচ্চাটা বেহুশ হয়ে পড়ে গেল। আমার বাচ্চাগুলো যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরের গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর আদালতে দাঁড় করাবো। হযরত ওমর তো দরজার সামনে দাঁড়ানো, থরথর করে কাঁপতেছেন। হযরত ওমর কোনো জবাব দিতে পারেন না। একটা দৌড় দিয়েছেন ওমর, মদিনার বাইতুল মালের সামনে এসে দরজার সামনে দাঁড়িয়ে বাইতুল মালের দারোয়ান রে ডাক দিলেন, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। বাইতুল মালের দরজা খুলে দেওয়া হলো। ধরাধরি করে বড় কষ্ট করে একটা আটার বস্তা উঠিয়ে মাথার মধ্যে নিলেন। দারোয়ান আর অন্যান্যরা ডেকে বলে, এত বড় ওজনওয়ালা আটার বস্তা মাথায় নিয়ে আপনি কই যান বলেন না? আমাদেরকে ঠিকানা দিলেই তো আমরা নিয়ে পৌঁছায় দিয়ে আসতে পারি। হযরত ওমর ডাক দিয়া কয়, দরদ দেখাও না, আটার বস্তা যদি নিতে চাও তাইলে আগে বলো, কিয়ামতের ময়দানে আমার গুনাহের বোঝাটা মাথায় নিবনি। আমার গুনাহের বোঝাটা যদি মাথায় নাও তাইলে এখন আটার বস্তা নিতে পারো, আর যদি কিয়ামতের ময়দানে আমার গুনাহের বস্তাটা নিতে না পারো, এখন আটার বস্তায় কাম দিও না। হযরত ওমর আটার বস্তা নিয়ে নিয়ে দৌড়ায়। গোলাম বা খাদেমকে বললেন, কিছু ভুনা গোশত নিয়ে আমার কাছে কাছে আসো। ভুনা গোশত নিয়ে রওনা করেছেন। হযরত ওমর সামনে সামনে চলতেছে। আটার বস্তাটা মহিলার বাড়ির সামনে রেখে খাদেম রে বলেন, তাড়াতাড়ি করে আটা বানাইতে শুরু করো। হযরত ওমর দৌড়ায় চলে গেলেন চুলার কিনারায় আগুন ধরানোর জন্য। রুটি তো বানাইলাম, কিন্তু রুটি তো আগুনের মধ্যে পাকাইতে হবে। হযরত ওমর তো আগুন কোনোদিন ধরান নাই, চুলার মধ্যে আগুন ধরায়, বারবার নিভে যায়। মুখটা আগুনের কাছে নিয়ে বারবার করে ফু দেয়। আগুনের ধোঁয়ার কারণে চোখ দুটো লাল হয়ে গেছে। এমনি তো সুন্দর মানুষ, চেহারা দিয়ে মনে হয় যেন রক্ত পড়তেছে, এমন মনে হয়। মহিলা পর্দার আড়াল থেকে সব তাকায় তাকায় দেখতেছে। লম্বা সময় ধরে এমন করে ফু দেয় আর আগুন নিভে যায়। খাদেম দূর থেকে অবস্থা দেখে হাতটা ধরে ডাক দেয়, আমর, এমন করে পাগলামি করিয়েন না, আমি রুটি বানাইতেও জানি, রুটি পাকাইতেও জানি। হযরত ওমর কয়, আমারে ছাড়ো, কষ্ট হয়, তারপরেও চুলার মধ্যে আগুন ধরাবো। কেন ধরাবো জানোনি? আমার মন বলে যদি আমি ইয়েতিমদের খানা পাকানোর জন্য চুলায় আগুন ধরাইতে পারি, মনে হয় আমার মালিক জাহান্নামের আগুন থেকে আমার ক্ষমা করবে। হযরত ওমর নিজে রুটিগুলো হাতের মধ্যে লইয়া চুলার মধ্যে দিয়া দিয়া রুটিগুলো সেক দিয়া দিয়া রুটি পাকায়া দুই ইয়েতিম বাচ্চাকে কোলের মধ্যে বসায়া নিজের হাতে গোস্তের লালাগুলো লাগায়া খাওয়াইতেছে। গোস্তের ঝোল লাগায় লাগায় খাওয়ায়। বাচ্চা দুটো ক্ষুধা মুক্ত হয়ে গেল। পর্দার আড়ালে দিয়ে দিলেন, মাগো এইবার আপনি খান, আপনি খান, আপনার বাচ্চাকেও খাওয়ান। আপনার আটার বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আগে আবার পৌঁছায় দেব। তারপরও ওমরের বিরুদ্ধে কথা বলবেন না, ওমরের সাথে কথা বলবেন না। আল্লাহর কাছে ওমরকে আসামির কান করে তার করাইবেন না। এদিকে ফজরের নামাজের সময় হয়ে গেল। খাদেম রে নিয়ে তাড়াতাড়ি করে মসজিদে চলে আসছে। ফজরের নামাজ শেষ করে হযরত ওমর দাঁড়ায়া এলান দিলেন, নবীর সাহাবীরা কেউ আপনারা যাবেন না, আজকে ওমরের আদালতে একজন আসামির বিচার হবে। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসা আছেন, কে সেই আসামি?
ওমর তো রাতের অন্ধকারে কত জায়গায় ঘুরে না জানি কোন অপরাধীকে পেয়ে গেছে। দুজন সাহাবীকে পাঠালেন, অমুক ঠিকানায় যাও, দেখবা সেখানে একজন মহিলা আছে, তার 3টা বাচ্চা আছে, বাচ্চা সহ মহিলাকে ধরে আমার আদালতে নিয়ে আসবা। যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম কেউ নড়ে না, বড় আগ্রহ নিয়ে বসে আছে ওমরের আদালতে আসামির বিচার দেখবে। মহিলা আসতেছে, আবার পেছনে দাঁড়ায় আছে। খবর নিয়ে ওমরের কাছে পৌঁছে গেল। রাতের বেলা ওমরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, ওমর মনে হয় জেনে ফেলছে। আস্তে আস্তে করে মহিলা সামনে আগায়, আবার দাঁড়ায় থেকে, আবার আগায়, আবার দাঁড়ায় থেকে। আস্তে আস্তে যখন হযরত ওমরের মসজিদে নববীর সামনে চলে আসছে মহিলা, তাকায় দেখে মসজিদের মিম্বরের মধ্যে এমন একজন মানুষ বসা, যেই মানুষটা গতকাল আগুনের মধ্যে মুখ দিয়া বারবার করে ফুঁক দিতেছিল। মহিলার বসতে আর বাকি না, এটাই তো আমর। তাইলে গতকাল আমার আটার বস্তা মাথায় লইয়া যে মানুষটা আমার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসছে, সে আর কেউ নয়, নবীর সাহাবী ওমর। আমি ওমরের বিরুদ্ধে কত কথা বলেছি, ওমরের বিরুদ্ধে অভিযোগ এনেছি। মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় মহিলা হাত জোড় করে কাঁদতেছে আর বলে, ওমর রে, আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দেন। নবীর সাহাবীর ব্যাপারে এতটুকু দুশ্মনী আমার ভেতরে নাই। আমার সন্তানগুলো না খাওয়া, এই জন্য আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছি। হযরত ওমর কোনো জবাব দেয় না। মসজিদ নববীর মেম্বার থেকে হযরত ওমর নেমে মহিলার সামনে সামনে আগায়। একদম মহিলার সামনে গিয়ে দাঁড়িয়েছেন হযরত ওমর। নিজের মাথার পাগড়িটা টান দিয়ে খুলেছে। মাথার পাগড়িটা খুলে পাগড়ির একটা কিনারা দিয়ে নিজের গলার মধ্যে ভালো করে প্যাচ লাগায়া আর একটা পাশ মহিলার হাতে দিয়ে ডাক দেয়, মাগো, মদিনার যেই গলিতে আপনার ওমর রে ঘুরাইতে মনে চায়, সেই গলিতে আপনি ঘুরান, ওমর রে যা শাস্তি দিতে মনে চায় আপনি দেন। এই যে গলার মধ্যে রশি পেঁচাই দিছি, আপনি আমার যত জায়গায় ঘুরাইবেন ঘুরান, কিন্তু আল্লাহর আদালতে আমারে দাঁড় করায়েন। কিয়ামতের ময়দানে ওমরকে আসামির কাঠ করে আপনি দাঁড় করায়েন না। এ দুনিয়ার মুসলমান, কেমনে বুঝাই আখলাকটা কত চমৎকার, আখলাক কত চমৎকার। দেখো তো মানুষ এখন কত সম্মান করে, যে কত মোহাব্বত করে সম্মান দিয়ে চেয়ারে বসাইলো। এতগুলো মানুষ বসে বসে কথা শুনতেছেন, কিন্তু কিয়ামতের দিন যদি আমার মালিক ডাক দেয়, আজাদিরে তুই আসামি, আমি তো মনে করি আমার চেয়ে বদনসিবওয়ালা মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। এখন সমাজের মানুষ কত সম্মান দেয়, কত মোহাব্বত করে, কত ভালোবাসে। বাজারে গেলে আপনাকে বড় মাছটা মাছওয়ালাও উঠায় দেয়, মিয়া সাহেব এটারে নিয়ে যা। দোকানদারের কাছে গেলে বলে, টেনশন করিয়েন না, আপনি এলাকার বড় মানুষ, বাজার আপনার কাছে পৌঁছায় দিয়ে আসবো। কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নবীরা থাকবে, কোটি 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 ইমানদার যেদিন থাকবে, আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা যেদিন থাকবে, আমার মালিক যদি সেই দিন আপনাকে আমাকে গুনাহগার বলে ডাক দেয়, জাহান্নামী বলে ডাক দেয়, আমার মালিক যদি সেই দিন গুনাহগার বলে ডাক দেয়, ফাসিক বলে ডাক দেয়, বেঈমান বলে ডাক দেয়, বলো বলো সেদিন কি পরিস্থিতি তোমার আমার হবে। এই জন্য বলি, বাজার আখলাকটাকে ভালো বানাও। জাহান্নামী হয়ে জমিন থেকে যাওয়া যাবে না, জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় হতে হবে। ও মুসলমান, আজকে এই মজলিসটার মধ্যে যারা আছো, নিজের মনটাকে ভালো করে একটু বুঝ দাও না। কয়দিন এই জমিনের মধ্যে থাকবো, আজ আসি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। বলো না বাজান, ঠিক না বেঠিক আওয়াজ করে। চক্ষুটা বন্ধ করে দেন, কিবলামুখী হয়ে বসে পড়েন, 2 মিনিটের জন্য একটু মুরাকাবায় চলে যান। দেখেন দিলটা নরম হয় কিনা, আমার মালিকের ভয় কলিজার মধ্যে ঢোকে কিনা, চোখ দিয়ে পানি বের হয় কিনা।
নিজের মনটারে বুঝদান ওরে মন, হায় রে কত কষ্ট করে দুনিয়ায় বড় হলাম, কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত, কত দাম আমার। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো কত আপনার দাম। যেদিন সামনে এসে আজরাইল দাঁড়ায় যাবে, প্রত্যেকে চক্ষু দুটো বন্ধ করে নিজেরে নিজে ভাবতে থাকেন, আমার সামনে যেন আজরাইল দাঁড়ায় গেল। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আর তোমার আমার সামনে যেদিন আজরাইল দাঁড়িয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার আমার জানটার দিকে হাত বাড়াবে, শরীরের 360টা মোকামের মধ্যে রুহুটা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, জান কবজ হতে যাবে না। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুহুটার মধ্যে জোরে থাপা দিবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। কলিজার রগগুলো যখন ছিঁড়ে যায়, মানুষগুলো এবার পড়ে আছে, তাকায় দেখো এবার তোমার আমার দামি খাট, দামি বিছানা, দামি বাড়ি, দামি কাপড়, দামি চাদর সব থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া লম্বা করে শোয়া রাখছে। তাকায় দেখো না এবার আমার তোমার কোনো দাম নাই। মানুষ কেউ বলে না এখন আব্দুল্লাহ ঘুমায়, সবাই বলে আব্দুল্লাহর লাশটা জমিনে পড়ে আছে। মালিকের কাছে তাওবা করো, আল্লাহ মৃত্যুর আগে আগে মুসলমান বানায় দাও, মৃত্যুর আগে আগে তাকওয়াবান বানায় দাও, মৃত্যুর আগে আগে ইমানদার বানাইয়া দাও। বেঈমান বানায় জমিন থেকে নিও না, কাফির বানায় জমিন থেকে নিও না, মুরতাদ বানাইয়া জমিন থেকে নিও না, জাহান্নামের আসামি বানাইয়া জমিন থেকে নিও না। আল্লাহ যতদিন এই জমিনে থাকবো তাকওয়াওয়ালা হওয়ার সুযোগ করে দাও, আখলাকটাকে ভালো বানানোর সুযোগ করে দাও, চরিত্রটারে ভালো বানানোর তৌফিক দাও। আল্লাহ পাকের কাছে ওয়াদা করো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বে করিম মেহেরবান খোদা, আয় আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। রব্বে করিম এত রাত ধরে তোমার যে বান্দারা বসেছিল মসজিদে, এদেরকে কি দিয়ে বিদায় দেব জানি না, মেহেরবানি করে প্রত্যেকের সিনার মধ্যে তোমার মারিফতের নূর ঢুকিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার মোহাব্বত দিয়ে সিনাটা ভরপুর করে দাও, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। জমিনে যতদিন থাকব তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। রব্বে করিম আমাদেরকে ইসলাম ও দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলো, মাদ্রাসাকে কবুল করে নাও। আসাতিজাই করম তুলাবাই ইজামদেরকেও কবুল করে নাও। যে মসজিদে আয়োজন হলো, মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও। মসজিদের প্রত্যেকজন সদস্যকে কবুল করে নাও, প্রত্যেকজন মুসল্লিকেও কবুল করে নাও।
আয় আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও। যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।